ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি, বললেন তারেক রহমান। সরকার অবশ্যই জনগণের দাবি মানতে বাধ্য। প্রধান উপদেষ্টার সাথে 2 দফায় বৈঠক করলেন 20 রাজনীতিক। সরকারকে গণ আন্দোলনের হুমকি গয়েশ্বরের। জুলাই গণহত্যার প্রথম মামলার বিচার শুরু। চাংখারপুল হত্যাকাণ্ডে 8 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। এবং অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। স্বাগত সকালের সংবাদে, সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ন্যাশনাল পিপলস পার্টির 18তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এক ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে দেখা করে আবারও রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের তারিখ সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছেন। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি সহ যারা একসঙ্গে আন্দোলন করেছে সবাই সমর্থন অব্যাহত রেখেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রোববার সন্ধ্যায় 2 দফায় সাক্ষাৎ করেছেন বিভিন্ন দল ও সংগঠনের 20 জন নেতা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সাক্ষাৎ করে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং এর পক্ষ থেকে 2টি ভাগে নামগুলো জানানো হয়। প্রথম দফায় যারা সাক্ষাৎ করেন তাদের মধ্যে ছিলেন এলডিপি সভাপতি অলি আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজতুল ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর চাংখারপুলে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় 6 জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলা আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। এর আগে রোববার সকালে রাজধানীর চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় 4 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হলেন পুলিশ সদস্য অরশাদ, সুজন, ইমন ও নাসির। বিচারপতি গোলাম মর্তুজা ও মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে শুনানি হয়। সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে দ্বিতীয় দিনের মতো বড় ধরনের বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। রোববার সচিবালয়ে দেখা যায় শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে মিছিলে যোগ দেন। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। অভিযোগ উঠেছে 4.5 দশক আগের বিশেষ বিধানের কিছু নিবর্তনমূলক ধারা সংযোজন করে অধ্যাদেশটি খসড়াটি করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি হয়েছে বলে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। অধ্যাদেশে খসড়াটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যা দিয়ে তা পুনর্বিবেচনার ও দাবি করেছেন কর্মচারীরা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, জনগণ রাস্তায় নামলে ডক্টর ইউনূসের সরকার 24 ঘন্টাও টিকতে পারবে না, তবে এটা কেউ চায় না। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। বিস্তারিত মনোয়ার নামের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভার আয়োজন করে দেশ বাঁচাও বন্দর বাঁচাও নামের একটি সংগঠন। সবাই অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, সংস্কার ও জুলাই অভ্যুত্থানের গণহত্যার বিচারের নামে অন্তর্বর্তী সরকার সময় নষ্ট করছে। উপদেষ্টাদের মধ্যে
ইতিমধ্যে যারা বড় বিতর্কে জন্ম দিয়েছেন তাদেরকে হয় অব্যাহতি দেন, তারা অব্যাহতি নিতে না চাইলে তাদেরকে আপনারা অপসারণ করুন, রাজনৈতিক দল জনগণের মধ্যে আস্থাটা তৈরি করুন। নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি ডিসেম্বর তো বটেই, যদি রাজনৈতিক সদিচ্ছার কাজ করে তার আগেও নির্বাচনটা করা সম্ভব। বিশেষ কোনো উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য সেইটা যদি করতে পারে তাহলে 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে, এইটা আমরা হতে দেব না। তাই আজকে আমাদের প্রধান দাবি এই ঘোষণা দেন যে বন্দর নিয়ে লিজ দেওয়া বাতিল করলেন। আপনারা অল্প সময়ের জন্য সেটা নির্বাচন এবং এই সংস্কারটা বাস্তবায়ন, আপনার এত জটিল বিষয় তো ঢোকার দরকার নাই। নির্বাচন তো ডিসেম্বরে হয়ে গেল, আর সময় আছে কয় মাস, 6-7 মাস। তাহলে এইটা পরবর্তী গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয়, যেহেতু রাজনৈতিক দলের জায়গা থেকে আপত্তি এসেছে। আমাদের এটি আহ্বান, এগুলো বিদেশিদের কাছে গিয়ে ক্ষমতার জন্য দিয়ে দিবে, এটা আমরা কোনো সময় মানব না। আমরা গণঅভ্যুত্থানে যেরকম জীবন ঝুঁকি রেখেছি, বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যারা নিপীড়িত হয়েছি, কোনো ছাড় হবে না। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণ রাস্তায় নামলে এই সরকার 24 ঘন্টা টিকতে পারবে না, তবে সেটি কাম্য নয়। আমাদের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের যখন অমিল নাই, আমাদের সুর তাল লয় কথা যখন এক, আমাদের জমাবে এই শক্তি কার? কে শক্তি? কার শক্তি আছে? কার শক্তি আছে? আলোচনায় বক্তারা দেশের বৃহত্তর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার আগে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবেন। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় এবার গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে বাড়ানো হয়েছে 5 টাকা, আর খাসি ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে 2 টাকা করে, এমনটা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এদিকে ষষ্ঠ উপদেষ্টা বলেন, কোরবানির পর 12 ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। রোববার সচিবালয়ে আলাদা ব্রিফিং এসব কথা বলেন তারা। বিস্তারিত নূর মোহাম্মদ ভিয়ার রিপোর্টে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। কোরবানির পশুর চামড়ার পাশাপাশি সংরক্ষণেও এবার সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করে দেন বাণিজ্য উপদেষ্টা। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি 22 থেকে 27 টাকা, এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা। গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে 60 থেকে 65 টাকা ঢাকায়, এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। বাট মূলত আমরা যেটাকে ইনসিস্ট করতে চাচ্ছি বা যেটাকে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট এবং কাঁচা চামড়া ব্যবস্থা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় কোরবানির পর 12 ঘন্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে। কোরবানি কিন্তু 3 দিন হতে পারে, বাট প্রথম দিনে প্রায় 90-75% হয়ে যায়, পরে আরও পরের দিনও আবার কিছু হয়, এরপরও আবার আছে 2-1 কিছু করে। এই বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব, তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা 12 ঘন্টার ভিতরেই মোটামুটি এইটাকে ক্লিন করে পারবে। এবার এইটা যদি করা যায়, এবং এই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। এছাড়া হাটে নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু আইন শৃঙ্খলার জন্য রাখবেন প্রশাসক মহোদয় আনসার। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রক্ষকই যেন ভক্ষকে পরিণত হয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহা। মাদকের রাসায়নিক পরীক্ষা করে এর প্রতিবেদন জমা দেওয়ার ক্ষমতা যার হাতে, সেই কর্মকর্তাই টাকার বিনিময়ে মিথ্যাকে সত্য প্রতিবেদন বানিয়ে আয় করেছেন কোটি কোটি অবৈধ টাকা। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রমাণিত হয়ে দোষী সাব্যস্ত হলেও তা ম্যানেজ করে অপকর্ম চালিয়ে যাচ্ছেন বীরদর্পে। অভিযোগ প্রমাণের সততা রয়েছে এশিয়ান টেলিভিশনের হাতেও। সাইফুল ইসলাম নয়নের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহা ফ্যাসিস্ট সরকারের আমলে ছিলেন মাদকদ্রব্য অধিদপ্তরের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, যিনি বঙ্গবন্ধুর বন্দনায় লিখেছেন বই। ক্ষমতার দাপটে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে তৈরি করেছেন নিজস্ব সিন্ডিকেট।
প্রভাব খাটিয়ে মাদকের রাসায়নিক পরীক্ষার সার্টিফিকেট টেম্পারিং এর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মাদকের বড় বড় চালান জব্দ হলেও সেগুলোকে টেম্পারিং করে চার্জশিট দুর্বল করার সহযোগিতা করতেন টাকার বিনিময়ে, এমন অভিযোগ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। রাজশাহীর গোদাগাড়িতে র্যাব 5 কেজি হিরোইন উদ্ধারে রাসায়নিক পরীক্ষার অনিয়ম। 2009 সালে ক্যান্টনমেন্ট থানার মামলায় রিপোর্টের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া কেমিক্যাল রিপোর্ট প্রস্তুত করা। চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জ থানায় হিরোইনের রাসায়নিক পরীক্ষার রিপোর্ট ঘষামাজা করা সহ নিউ মার্কেট থানার একটি মামলায় জাল সার্টিফিকেট তৈরি করে আসামি পক্ষের সুযোগ দেওয়ার অভিযোগ রয়েছে দুলাল কৃষ্ণর বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সাক্ষাৎ করতে রাজি হননি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে খুলনার সরকারি দৌলতপুর মহাসিন মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা শিবিরে রোগীদের মাঝে ফ্রি চশমা বিতরণ ও শতাধিক রোগীর চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মোনা। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি সহ আরও অনেকে। সাতক্ষীরার তালা পাটকেল ঘাটায় ভূমি মেলা উপলক্ষে ভূমি অফিসের সামনে র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি পাটকেল ঘাটা ভূমি অফিসের সামনে থেকে শুরু করে পাটকেল ঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। তালা উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল। এ সময় উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাটকেল ঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুদ্দিন। নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে ভূমি মেলা উপলক্ষে এক আলোচনা সভা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাম্মদ আরজিনা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শামসুল আলম, উপজেলা ভূমি অফিসের মিউটেশন মোহাম্মদ মুহাদ্দিস হোসেন সহ আরও অনেকে। গাজীপুরের কালীগঞ্জে 3 দিন ব্যাপী ভূমি সচেতনতামূলক ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে। রবিবার সকালে সহকারী ভূমি কমিশনার নুরি তাসমিন উর্মির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফরাত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাব রেজিস্ট্রার মোহাম্মদ হাফিজুর রহমান। এ সময় তারা সরকারের রাজস্ব বৃদ্ধিতে সময় মতো ঘরে বসে কর পরিশোধের পরামর্শ দেন। বরিশালের হিজলায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউভেনো ইলিয়াস শেখদার। উপস্থিত ছিলেন কানুনগো খলিলুর রহমান, সার্ভেয়ার সুমন সহ বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তারা।
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমি সুরক্ষিত রাখি প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে ভূমি মেলা শুরু হয়েছে। উপজেলার ভূমি অফিসের আয়োজনে এই ভূমি সেবা প্রদান চালু করা হয়। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল সেবার প্রচলন সম্পর্কে জনগণকে সচেতন করা এই মেলার মূল উদ্দেশ্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনার আমির সালমান রনির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন কর্মকর্তা বজরুল আলম, কৃষি কর্মকর্তা সাকুরা নামনি সহ আরও অনেকেই। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে 3 দিনব্যাপী ভূমি মেলা উদযাপন উপলক্ষে র্যালি ও জনসচেতনতামূলক সভা হয়েছে। উপজেলা ভূমি অফিস থেকে একটি র্যালি বের হয়, পরে সহকারী কমিশনার ভূমি অফিস প্রাঙ্গণে এক জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সহকারী কমিশনার মোহাম্মদ রেজুয়ান ইফতেকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নওয়াজ খান, লোহানী বিপুল, থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইব, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সহ আরো অনেকেই। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমি সুরক্ষিত রাখি স্লোগানে বরিশালের গৌরনদী উপজেলায় 3 দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিস মিলনায়তনে সহকারী কমিশনার মোহাম্মদ রাজীব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আলা মৌরি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ভূমি অফিসের কানুনগো মোহাম্মদ শাহাবুদ্দিন। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমি সুরক্ষিত রাখি এই স্লোগানে নওগাঁর নিয়ামতপুরে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা চত্বরে উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার রেজাউল করিমের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন, বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা কামরুল হাসান। ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজা করতে ব্যস্ত সময় পার করছেন বরিশালের খামারিরা। দেশীয় খাবারের উপর নির্ভর করে পশু লালন পালন করছেন তারা। বাজার মূল্য ঠিক ও অবৈধ গরু ভারত থেকে না এলে এবারও লাভবান হওয়ার আশা খামারিদের। অপূর্ব বারোইর ক্যামেরায় কামরুজ্জামান ডলের রিপোর্ট, বিস্তারিত থাকছে প্রতিবেদন। ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজা করা হচ্ছে বরিশালে। নিজ নিজ খামারে পশুর পরিচর্যায় ব্যস্ত খামারিরা। খামারিরা বলছেন প্রাকৃতিক খাবার খেয়ে গরু মোটাতাজা করছেন তারা। তবে এবার সবার নজর কেড়েছে এমইপি এগ্রো ফার্মের শাহিওয়াল জাতের গরু রাজা ও বাচ্চা দেখে। আমাদের 50% গরু মতো গরু আর কি বুকিং হয়েছে। তো আলহামদুলিল্লাহ চাহিদা অনুযায়ী বা আমাদের যেরকম সেল তাতে মনে করতেছি যে আলহামদুলিল্লাহ এবার ভালো আর কি। ক্রেতারা বলছেন গত বছর তুলনায় এবার দাম একটু বেশি। বাড়তি সুযোগ সুবিধা থাকায় ফার্মের দিকেই ঝুঁকছেন তারা। আমি 2-3টা খামার ঘুরেছি যারা মোটামুটি খামারের ব্যবসা করেন, তো সেখানে দেখলাম যে যেটা আছে রিজনেবল মধ্যে আছে। আর আমি বরাবর মাঝারি সাইজের গরু একটু পছন্দ করি। তো গরুর বাজার যেটা মনে হইতেছে বর্তমানে একটু বেশি মনে হয়েছে অন্য বছরের তুলনায়। এই তো দেখবো একটু, তারপরে হয়তো যাচাই বাছাই পরে একটু আমরা কেনার চিন্তা করবো। বাইরে অনেক দালালের খপ্পর আছে, হাটে অনেক বিড়ম্বনা আছে। সে থেকে আমার ক্ষেত্রে আমার ব্যক্তিগত থিম যে এটা অনেক বেস্ট। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে কোরবানি ঈদের চাহিদা চেয়ে বেশি গরু থাকায় এবার দেশি গরু চাহিদা মেটাবে ক্রেতাদের। লোকাল ভাবে যে আমরা যে হৃষ্টপুষ্টকরণের সাথে যারা পারিবারিকভাবে এবং খামারিদের মাধ্যমে যে সমস্ত গরু বছর আমাদের কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, তাতে আমাদের দেশীয় গরু দ্বারাই আমাদের কোরবানির চাহিদা আমরা পূরণ করতে পারবো। বরিশাল বিভাগে এবার কোরবানির জন্য প্রায় 4,55,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি, বললেন তারেক রহমান। সরকার অবশ্যই জনগণের দাবি মানতে বাধ্য। প্রধান উপদেষ্টার সাথে 2 দফায় বৈঠক করলেন 20 জন রাজনীতিক। সরকারকে গণ আন্দোলনের হুমকি গয়েশ্বরের। জুলাই গণহত্যার প্রথম মামলার বিচার শুরু। চাংখারপুল হত্যাকাণ্ডে 8 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল।
এবং অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।